আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আবার এক নতুন ধরনের রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি। তো আজকে অন্য কিছু না, আজকে বানাবো মিষ্টি। মানে অ্যাকচুয়ালি এটাকে বলা হয় কানসাট বলে বা চমচম বলে। তো যাই হোক, কী করে বানানো যায় দেখা যাক। তো প্রথমে উনানে একটু প্যান বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিয়েছি 1.5 চামচের মতো ঘি। ঘিটা একটু গরম হয়ে এলে তাতে দিয়ে দেবো মোটামুটি 1 কাপের মতো সুজি। আমি এই কাপটা দিয়ে সব মেপে দিব। সুজিটাকে খুব একদম আলতো হাতে নাড়তে হবে, আর এই পর্যায়ে আঁচটা একদম হালকা রাখতে হবে, মানে লো হিট যেটাকে বলা হয়। খুব একদম আস্তে আস্তে লো হিটে ভাজতে হবে, যাতে করে সুজির কোনো কালার চেঞ্জ না হয়। যাই একটু এপাশ ওপাশ ভালো করে নাড়িয়ে নেব, যাতে করে সুজির যে একটা কাঁচা কাঁচা ভাব আছে সে ভাবটা না থাকে। আমার এখানে যে কোনো জিনিস রেকর্ড করা খুব সমস্যা। এই পর্যায়ে আমি দিয়ে দেবো কিছু গুঁড়ো দুধ দিয়ে দেবো। আপনারা চাইলে নাও দিতে পারেন, কিন্তু আমার মনে হয়েছিল একটু দিলে ভালো হবে, মানে টেস্ট আসবে, টেস্টটা বেড়ে যায়, দ্বিগুণ হয়ে যায়। তো যাই হোক, দিয়ে দিলাম একটু গুঁড়ো দুধ দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। ভালো করে নাড়িয়ে নেওয়ার পর এখন আমি মোটামুটি বড় কাপে 1.5 কাপের মতো লিকুইড দুধ দিয়ে দেবো। আমার এখানে এত সমস্যা, মানে ভয়েস রেকর্ড করাই যায় না। আশেপাশে গাড়ি চলে, লোকজনের আওয়াজ, ফ্ল্যাট হচ্ছে, ফ্ল্যাটের আওয়াজ, মানে প্রচুর আওয়াজ। আমি ঘরে দরজা বন্ধ করেও ভয়েস রেকর্ড করলে হয়ে ওঠে না। দিয়ে দিলাম এলাচ গুঁড়ো, আর একটু দিব সামান্য লবণ। আপনারা চাইলে নাও দিতে পারেন, কিন্তু আমি যে কোনো মিষ্টি জিনিস একটু লবণ খাই, একটু জাস্ট, বোঝা যাবে না, বাট ব্যালেন্স করবে। এবার আবার ভালো করে নাড়িয়ে নেব। এবার আমি দিয়ে দেবো যে কাপ দিয়ে 1 কাপ সুজি দিয়েছিলাম, সেই কাপ দিয়ে আমি 1 কাপ চিনি দিয়ে দেবো। 1 কাপ চিনি দিলে মিষ্টির পরিমাণটা একদম ব্যালেন্স করে যাবে, সঠিক হবে। বেশি দিলে বেশি হয়ে যাবে, কম দিলেও আবার হবে না। তাই 1 কাপ সুজিতে 1 কাপ চিনি দিলে ভালো হবে। এবার চিনিটা না যতক্ষণ গলে যায় ততক্ষণ পর্যন্ত আবার একটু ভালো করে নাড়িয়ে নেব। চিনিটা রস ছাড়তে ছাড়তে আমার সুজিটাও বেশিটা অনেকটা সফট হয়ে যাবে। দেখুন চিনিটা গলে গেছে। আমি আপনাদের এতক্ষণ ধরে দেখাচ্ছি এই কারণে যে আপনারা যেন প্রপারলি দেখে বাড়িতে করতে পারেন। খুব মানে ঘরোয়া সামগ্রী দিয়ে খুব সহজেই হয়ে যায়, অল্প সময়। আমার করতে মোটামুটি 20-25 মিনিট সময় লেগেছে, অতটাও হয়তো লাগেনি, খুব তাড়াতাড়ি হয়ে যায়। যাই হোক, মোটামুটি হয়ে গেছে আমার ডোটা কমপ্লিট। এটাকে খমির বলা যায়। এই খমিরটা আমার মোটামুটি হয়ে গেছে। এবার একটু দিয়ে দিলাম আমি নারকেল কোড়া, শুকনো নারকেল কোড়া যেটা মার্কেটে পাওয়া যায় সেটা। এটা দিলে কি মিষ্টির যেটা টেস্ট সেটা আরও দ্বিগুণ বেড়ে যায়। একটা ভালো সেন্ট আসে এটা দিলে। এবার হয়ে গিয়ে আমি নামিয়ে নিচ্ছি একটা প্লেটে।
নামিয়ে নেওয়ার পর গরম একটু হালকা ঠান্ডা হবে, ওই সময়ে আমি হাতে একটু ঘি মেখে নিয়েছিলাম। আর ওই হালকা হালকা গরমেই আমি মিষ্টির শেপ দিয়ে বানিয়ে নিয়েছি। আপনারা যে কোনো শেপ আপনারা গোল মিষ্টির শেপ করলেও সেটাও করতে পারেন। আমি লম্বা লম্বা যেহেতু চমচম বানাচ্ছি তাই চমচমের শেপে আমি বানিয়েছি লম্বা লম্বা করে। আমি খুব মোটা করিনি, মানে মাঝারি সাইজটা করেছি। করতে খুব ভালো লাগছিল, খুব সহজে হয়ে যাচ্ছিল আর খুব সুন্দর হয়েছে। করার পর খাওয়ার পর তো আমি বুঝতে পারলাম যে এত সুন্দর একটা ডেলিশিয়াস একটা যে নিজে রান্না করব মানে ভাবাই যায় না। এইভাবে একটা একটা করে আমি সমস্ত কিছু বানিয়ে সবগুলোই বানিয়ে নেব। দেখুন খুব সহজে তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, খুব গরম নেই, হালকা গরম আছে। এবার সব হয়ে গেছে রেডি। এগুলোকে আমি একটু স্টিম করে নেব, তাই গ্যাসে আমি আবার একটা মানে পাত্রে জল চাপিয়ে দিয়েছি। আর তাতে একটা ফুটো ফুটো বাসন দিয়ে দিয়েছি। আমার কাছে এটা আছে বলে আমি এটাই দিয়েছি, আপনাদের কাছে অন্য ধরনের পাত্র থাকলে সেটা দেবেন। এবার আমি একটা একটা করে সব ভাপিয়ে নেব। ভাপাতে বেশিক্ষণ লাগবে না, 1 থেকে 1.5 মিনিট। এবার ঢাকনা দিয়ে দেবো আমি। আমার একবারে হয়নি, আমাকে 2বার দিতে হয়েছিল, যেহেতু আমার বাসনটা একটু ছোট। তাই আপনাদের কাছে বড় ফেলানো বাসন থাকলে আপনারা ওই ফেলানো বাসনে একসাথে সমস্ত কিছু দিয়ে দিতে পারেন, সমস্ত মিষ্টিগুলোকে। এবার হয়ে গেছে, এই পর্যায়ে আমি একটা একটা করে সব তুলে নেব। আপনারা নামানোর সঙ্গে সঙ্গে কোনো মানে এইগুলোতে এই চমচমগুলোতে আবার আমি নারকেল গুঁড়ো বা আপনারা মানে গুঁড়ো দুধ যেগুলো হয় সেগুলোতে কোট করতে হবে। তো আপনারা সঙ্গে সঙ্গে কোট করবেন না, কিছুক্ষণ রাখবেন। গায়ের জলটা যখন হালকা শুকোবে তখন আমরা সেগুলো দিয়ে কোট করে নেব। যাই হোক, দ্বিতীয়বার আবার আমি বসিয়ে দিচ্ছি। আপনারা সকলে অবশ্যই বানাবেন বাড়িতে, কারণ সামনে আমাদের ঈদ আসছে। ঈদে বাড়িতে আমরা সব কিছু জিনিসই খাই, মিষ্টি খাই, নোনতা খাই। তো আমাদের বাজার থেকে মিষ্টি কিনে আনতে হয়, তো বাজার থেকে না নিয়ে এসে আমরা ঘরে বসে নিজেরাই বানিয়ে ফেলি। আর নিজেদের মিষ্টি আমরা নিজেরাই খাবো। যে মিষ্টি শেপটা আমি বানিয়েছিলাম সেটা মার্কেটে 10 টাকা করে পিস পাওয়া যায়। তো সামনে ঈদে আমরা অবশ্যই বাড়িতে সকলে বানিয়ে খাবো। এবার আমি শুকনো নারকেলের গুঁড়োগুলো দিয়ে কোট করে নেবো একটা একটা করে। আমি কয়েকটা গুঁড়ো দুধ দিয়েও কোট করেছিলাম, তো আমার মনে হয়েছিল যে সেটার থেকে এই নারকেলের গুঁড়োটা দিয়ে কোট করলে পরে দেখতে বেশি সুন্দর লাগছে, খেতে দুটোই ভালো লাগছে। গুঁড়ো দুধেরও একটা হালকা সেন্ট আছে, সেটাও ভালো লাগছে। আর নারকেলের যে গুঁড়োটা আছে সেটা দিয়েও একটা হালকা করে একটা স্মেল আসছে, ভালো লাগছে, সুন্দর সেন্ট। আর খুব অমায়িক হয়েছিল, অমায়িক মানে জাস্ট ভাবা যায় না। আমি যে নিজে এত সুন্দর করে চমচম বানিয়ে ফেলবো আমিও ভাবতে পারিনি। এর আগে অন্যান্য মিষ্টি বানিয়েছি কিন্তু চমচম বানানো হয়নি। তো রেডি। আর জাস্ট আমি যখনই কোনো রেসিপি বানাই আমি প্রথমে কখনোই খাই না। তো আজকে মানে লোভ সামলাতে পারলাম না, তাই প্রথমেই কেটে একদম মুখে দিয়ে ফেললাম, ভাবলাম কেমন হয়েছে। তো কি আপনাকে বলে বোঝাতে পারবো না আপনাদের, জাস্ট ওয়াও, ভাবা যায় না, এত টেস্টি একটা রেসিপি।
তাই আমি সকলকে অবশ্যই রিকোয়েস্ট করব যে আপনারা অবশ্যই রেসিপিটা দেখবেন আর সকলে বাড়িতে বানিয়ে খাবেন। বাড়ির সকলেই খুব খুশি হয়ে যাবে। আমরা তো বিভিন্ন ধরনের জিনিস বানাতে থাকি বাড়িতে, তো এই ধরনের মিষ্টি অবশ্যই বানাবো, খাবো ভালো করে, বাড়িতে ভালো করে থাকবো, খাবো, বানাবো। তো যাই হোক, আপনারা সকলে ভালো থাকুন, ভালো করে বানান আর খান। আবার নতুন এক রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। তো আজকের জন্য খোদা হাফেজ।